इतनी तेजी से टेक्नोलॉजी बदल रही है, बहुत दूर का दिन नहीं होंगे जबकि आर्टिफिशियल इंटेलिजेंस डोमिनेट करेगा। जब एआई जैसी तकनीक हमसे भी ज्यादा समझदार हो जाएगी तब बड़ा खतरा पैदा हो जाएगा। पढ़ाई लिखाई से लेकर कॉन्टेक्ट और बाकी क्षेत्रों में एआई का इस्तेमाल तेजी के साथ बढ़ता जा रहा है। একটা সময় ছিল যখন মানুষ নিজেরাই নিজেদের স্বপ্নকে কাগজে কলমে আঁকতো। এখন এমন একটা সময় এসেছে যেখানে মানুষ নয়, মেশিনও স্বপ্ন দেখতে পারে, মেশিনও চিন্তা ভাবনা করতে পারে। ওই দিনকার সমস্ত স্বপ্নগুলোকে আগুন লাগিয়ে ছাই করে দিলেন একজন ব্যক্তি, যার নাম হচ্ছে অ্যালান টিউরিং, যার মাথায় এমন একটা প্রশ্ন এলো যে ক্যান মেশিনস থিঙ্ক। এ প্রশ্নই জন্ম দিল এক নতুন যুগের নতুন বিজ্ঞান, যার নাম হচ্ছে आर्टिफिशियल इंटेलिजेंस। आज भारत के पास एक और एडवांटेज जो इस सदी को भारत की सदी बनाने के लिए बहुत महत्वपूर्ण है। अमेरिकी वैज्ञानिकों ने एक नया एआई मॉडल विकसित किया है जिसमें लोगों के दिमाग को पढ़ने की ताकत है। ये इंसानों के दिमाग की एक्टिविटी को টেক্সট में बदल सकता है। অনেকে ভাবেন এআই আমাদের ভবিষ্যতে চাকরি সব নষ্ট করে দেবে, এআই আমাদের স্থান দখল করবে, এবং এআই আসাতে আমাদের অনেকের অনেক চিন্তা ভাবনা অনেক পাল্টে গিয়েছে আর আমরা কি না কি ভাবি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই জানবো যে এআই আসলে কি, কিভাবে এটি কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে এটি প্রভাব ফেলেছে, এবং এটা জানবো এআই আমাদের বন্ধু না শত্রু। তোমরা সবাই ছোটবেলায় মেলাতে গিয়ে রিমোট কন্ট্রোল রোবট দেখেছো বা কিনেছো। আর এই রোবট কি করতে পারে? এই রিমোট কন্ট্রোল রোবট শুধু আগে যেতে পারে এবং পিছিয়ে আসতে পারে এবং কিছু গান বাজাতে পারে, এই সমস্ত কাজ করতে পারে, কিন্তু পারে না মানুষের মতো ভাবতে এবং মানুষের মতো ক্রিয়াকলাপ করতে। আর যখন এই রিমোট কন্ট্রোল রোবট বা এই সমস্ত রোবট যখন মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারবে, মানুষের মতো কাজকর্ম করতে পারবে, তখনই তার নাম দেওয়া হবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কারণ সে মানুষের মতো ক্রিয়াকলাপ করতে পারছে সেক্ষেত্রে। তো প্রশ্নটা হচ্ছে, একটা সামান্য রোবট সে কিভাবে এরকম মানুষের মতো ক্রিয়াকলাপ করতে পারছে বা মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারছে বা নিজের কাজ সে নিজেই করতে পারছে? তাকে কিছু বলা হলে সে নিজেই সবকিছু করে দিতে পারছে। সাপোজ তুমি এখন নিজেকে ইমাজিন করো, তুমি একটা বাচ্চা ছেলে, তোমার মা তোমাকে বোঝাচ্ছে কোনটা আপেল, কোনটা লিচু, কোনটা কলা, এই সমস্ত ফলের নামগুলো তোমাকে শেখাচ্ছে আর দেখাচ্ছে ছবি যে এটা 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 এটা। তো তুমি এগুলো শিখতে থাকছো, ডেলি বেসিসে কিছু নতুন নতুন শব্দ শেখাতে থাকছে, তুমি সেগুলো শিখতে থাকছো, আর ইন ফিউচার গিয়ে সেগুলোকে আবার তুমি বলতে পারছো বা তুমি এটা ডিফারেন্স খুঁজে পাচ্ছ যে কোনটা আপেল কোনটা কলা। ঠিক তেমনই মেশিনকে শেখানো হয়, পড়ানো হয়, জানানো হয়, তারপর গিয়ে কিন্তু সে শেখে। আর আমরা মানুষরা শিখি অভিজ্ঞতা থেকে আর মেশিন শিখে ডাটা থেকে। তাকে অনেক হাজার হাজার শব্দ, ছবি, ওয়ার্ড, অনেক কিছু শেখানো হয়, ভিডিও দেখানো হয়, মেশিনকে কোনটা বিড়াল কোনটা কুকুর এগুলোকে চেনানো হয় অন্য কেউ জিজ্ঞাসা করলে যাতে ও বলতে পারে। এই যে শিখন পদ্ধতি, এটাকে বলা হচ্ছে মেশিন লার্নিং। এর মধ্যে থাকে একগুচ্ছ অ্যালগরিদম, একগুচ্ছ গাণিতিক সূত্র, ফর্মুলা। এই সমস্ত নিয়মগুলি কিন্তু এআই শেখে বা একটা মেশিন কিন্তু শেখে। তারপর গিয়ে কিন্তু সে একজন মানুষের মতো থিঙ্কিং করতে পারে। এই যে মানুষের মতো চিন্তা ভাবনা সে করতে পারছে, মানে একটা মানুষের ব্রেনের মতো সে কাজ করতে পারছে, তার জন্য করে কিন্তু একে নিউরাল নেটওয়ার্ক বলা হয়। আর দেখো, এআই কিন্তু আমাদের মুখও চিনতে পারছে, আমাদের ভয়েসও চিনতে পারছে, সব কিছুই সে করতে পারছে। একটা জটিল থেকে জটিলতম কাজ কিন্তু সে করতে পারছে। এই যে জটিল থেকে জটিলতম কাজ সে করতে পারছে, মানে তাকে জটিল থেকে জটিলতম শিক্ষা কিন্তু শেখানো হয়েছে। তার জন্য এটাকে বলা হয় ডিপ লার্নিং, কারণ ডিপলি তাকে অনেক কিছু শেখানো হয়েছে, যাকে জানানো হয়েছে, তাকে পড়ানো হয়েছে, এবং সেই ফাইনালি এসে এই সমস্ত কাজ কিন্তু সে করতে পারছে। যেমন সাপোজ ধরো তুমি ইউটিউবে গেলে বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, এই সমস্ত প্ল্যাটফর্মে গেলে, সেখানে গিয়ে তুমি কিছু কন্টেন্ট তুমি সেখানে দেখছো বা স্ক্রোল করছো, আর তুমি এমন এমন কন্টেন্ট দেখছো সেখানে গিয়ে থেমে যাচ্ছ যেই কন্টেন্টগুলোতে তুমি ইন্টারেস্ট দেখাচ্ছ। এরকমই ইউটিউবে গিয়ে তুমি কিছু তোমার পার্সোনাল কিছু জিনিস তুমি সেখানে গিয়ে সার্চ করছো, আর সেই সমস্ত জিনিসই তুমি পছন্দ করছো বা দেখার চেষ্টা করছো। এবার এআই সেটাকে দেখলো, জানলো যে তুমি এই সমস্ত জিনিসগুলোকে তুমি পছন্দ করছো। পরে কিন্তু এআই সে তোমাকে তোমার ফিডে ওই সমস্ত কন্টেন্টই কিন্তু দেখানোর চেষ্টা করবে, ওই সমস্ত কন্টেন্টই তোমার সামনে তুলে ধরবে, কারণ তুমি এখানে ইন্টারেস্ট দেখাচ্ছ, তোমাকে সে বুঝে ফেলেছে। কিন্তু আমরা বুঝলাম এআই কে যতক্ষণ না আমরা কিছু শেখাচ্ছি এআই শিখতে পারছে না।
তাহলে মানুষ তো শেখাচ্ছে নতুন নতুন এআই মডেল ডিভাইস, তো এআই কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হচ্ছে, মানুষ কিন্তু এআই এর কাজ করছে, এআই কিন্তু আরো ডেভেলপমেন্ট করছে। তাহলে এআই কি আমাদের সমস্ত চাকরি খেয়ে নেবে? এআই কি আমাদের সমস্ত কাজে ব্যাঘাত ঘটাবে? তো আসুন পরবর্তী অধ্যায়গুলোতে আমরা সেইগুলোই জেনে নেব একদম ডিটেলসে, কি এআই কি সত্যি আমাদের সমস্ত কাজকর্ম শেষ করে দেবে, মানুষের জায়গায় এআই দখল করে নেবে? চলুন দেখা যাক। দিনটি ছিল 7ই সেপ্টেম্বর 2007। ফ্রান্সে একজন মহিলা হাসপাতালে ব্যথায় ছটফট করছিল, তার গল ব্লাডারের অপারেশন হওয়ার কথা, আর এটাকে সম্পন্ন করা হয়েছিল নিউ ইয়র্ক সিটি থেকে সার্জন ডক্টর জ্যাক মিরেকশো এই সার্জারিটি করেন। এই প্রক্রিয়া অপারেশন লিন্ডবার্গ নামে পরিচিত, কারণ এটি সম্পূর্ণ রিমোট সার্জারি হিসাবে ইতিহাসে স্থান পায়। আরও শোনো, আহমেদাবাদ থেকে 32 কিলোমিটার দূরে 5 জন রোগীর ওপর টেলি রোবটের সাহায্যে পেরকুটেনিয়াস করোনারি ইন্টারভেনশন সফলভাবে সম্পন্ন করে। এই প্রক্রিয়ায় কোরফার জিআরএক্স রোবোটিক সিস্টেমের সাহায্য নেওয়া হয়। আর ভিডিও এগোনোর আগে একটা ছোট্ট কথা বলে দিই, কারণ হয়তো ভুলে যাব। এই ভিডিও চলার পথে যে কোনো এক জায়গায় বা শেষের দিকে যে কোনো জায়গায় হতে পারে আমি একটা গুরুত্বপূর্ণ হিডেন কাজ বলবো এআই এর। তোমরা কিন্তু অনেকেই শোনোনি বা জানোনি, যাই হতে পারে। তো যে বা যারা পুরো ভিডিওটা দেখবে তারাই সেই গুরুত্বপূর্ণ হিডেন কাজটা কিন্তু জানতে পারবে, আর এত 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 মজা পাবে না, আমি কি বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোন জায়গায় বলবো আমি নিজেও জানি না, তার জন্য এখানে আমি জাস্ট বলে দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে ভিডিওর আগে গিয়ে কিছু না কিছু আছেই। ভাবো তো রাত 3টে বাজে, সেই টাইমে হাসপাতালে একজন রোগী ছটফট করছে, আর সেই টাইমে কিছু ওষুধ বা কিছু ইঞ্জেকশন দিলেই হয়তো সে ঠিক হয়ে যাবে, বা সেই সমস্ত ইঞ্জেকশন বা ওষুধ একজন ডক্টরই হয়তো দিতে পারবে, কিন্তু সেই টাইমে সে ডক্টর ছিলেন না সেখানে, আর কাছাকাছি হয়তো কিছু নার্স ছিলেন, কিন্তু তাদের হয়তো ওই সমস্ত ওষুধ মেডিসিনের কথা জানা নেই হয়তো। বাট এই এআই বাট তাদের কাছে রয়েছে একটা সিস্টেম, একটা ডিভাইস, সেটা ফোন হতে পারে বা ল্যাপটপ হতে পারে, আর তার ভেতরে রয়েছে এআই টুলস চ্যাট জিপিটি বা অন্য কিছু হতেই পারে। রোগীটির বর্তমান অবস্থা সেখানে সে লিখলো এবং বললো যে কি করা যায়, এবং এআই তাকে কিন্তু সমস্ত কিছু একদম স্টেপ বাই স্টেপ বলে দিল কি এখন কি করা উচিত না উচিত। তাহলে দেখো কত সুবিধা হয়েছে এআই এর সাথে। এখানে শেষ না, কারণ বর্তমানে সিটি স্ক্যান, এমআরআই এবং অন্যান্য রিপোর্টস কিন্তু এআই তৈরি করছে। কোনো মানুষের কিছু অসুবিধা হচ্ছে, এআই সিস্টেম কি করলো, ওই পেশেন্টের গোটা বডিকে চেক করে বলে দিল এর কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ডক্টর তখন কি ভাববে যে এই পেশেন্টের এই রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তো চলো তাড়াতাড়ি আমাদেরকে চিকিৎসা শুরু করতে হবে। এখান থেকে আমরা কিন্তু একটা ছোট্ট জিনিস জানলাম, অনেকে হয়তো বুঝতে পারলো না, একটু পরে বলছি। কেউ হয়তো বাড়িতে আছো, সেই টাইমে কিছু ওষুধের তোমাদের প্রয়োজন, বা আমাদের কিছু হচ্ছে শারীরিক অসুবিধা, বা তোমাদের কোনো ওষুধের সম্পর্কে জানা দরকার যে এই ওষুধটার কাজ কি, বা এই সিমটম হচ্ছে আমাকে কি করা উচিত সেক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কোনো এআই কে তুমি জিজ্ঞাসা করো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, তোমাকে কিন্তু এআই স্টেপ বাই স্টেপ বলে দেবে কি করার দরকার। তাহলে কিন্তু বাড়িতে বসে একটা সুন্দর তুমি গাইড পাচ্ছ এআই কাছ থেকে। অলদো আমিও এর আগে বা এখন অনেক কিছুই দেখেছি, কিছু না কিছু শারীরিক সিমটম হতো, আমি প্রথমে এআই কে দিয়েই মানে চ্যাট জিপিটি কে দিয়েই জিজ্ঞাসা করতাম যে এরকম হচ্ছে তাহলে কি করা দরকার বা কেন হচ্ছে, কিন্তু স্টেপ বাই স্টেপ একদম পারফেক্ট জিনিসটাই বলতে হবে। এবার কোশ্চেন আসবে, দেখো চিকিৎসা ক্ষেত্রে তো আমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি যে এআই রোবট, এআই সিস্টেম অনেক কিছু কাজ করতে পারছে, তাহলে কি ডাক্তারকে একদমই আমাদের লাগবে না সমাজে? একদমই ভুল। কারণ দেখো বাস ড্রাইভারকে আমরা সবাই বিশ্বাস করি এবং বাসে উঠি, সামান্য একটা মেশিন, তাকেও তো মানুষের মতনই শিখানো হচ্ছে এবং সে মানুষের মতো কিছু কাজ করছে, বাট সে ভুল করতে পারে না? করতেই পারে, আর তার কোনো ফিলিংস নাই, সে এই জিনিসটা হচ্ছে এটা করতে হবে, এটা করেও কি সে ঠিক থাকবে না ভুল থাকবে এটা বলতেও পারে না বলতেও পারে। একজন ডক্টর, সেও তো এমবিবিএস পড়েই এসেছে, সেও কিন্তু সেখানে গিয়ে স্টাডি করেছে, একই জিনিস। আমাদের এটা বোঝা উচিত যে এআই কে সাথে নিয়ে ডক্টরদেরকে এগিয়ে যাওয়া উচিত। যে ডক্টররা এআই সিস্টেমকে চালাতে পারবে, এই রোবটের সাহায্যে নিজেদের কাজকে আর সুন্দরভাবে করতে পারবে, সেই সমস্ত ডক্টরদের ভ্যালু দিন বা দিন কিন্তু বাড়তে থাকবে এবং তাদের কিন্তু সুবিধা হবে এআই সিস্টেমকে ব্যবহার করে রোগীকে আরো ভালোভাবে ট্রিটমেন্ট করা। এর জন্য ডক্টরের ভ্যালু কখনোই কমবে না। একটা দিন ছিল যেখানে হয়তো তুমি স্কুল গেলে কিছু হোমওয়ার্ক দিল স্যারে, বাড়ি এলে পারলে না, বন্ধুর বাড়ি গেলে করলে, দিন একটু চেঞ্জ হলো,
ইউটিউব এলো, হোয়াটসঅ্যাপ এলো, সেক্ষেত্রে তুমি তোমার বন্ধুকে বললে যে হোয়াটসঅ্যাপ আমি পাঠাচ্ছি, তো আমাকে করে পাঠা, সে পাঠালো। ইউটিউবে গেলে সে হোমওয়ার্ক রিলেটেড কিছু টপিক হয়তো সার্চ করলে কিছু কিছু উপকার হলো হয়তো। বাট নাও এই জেনারেশনে এই সমস্ত কিছু একদম ব্রেক করে এআই টুলস এসে গেছে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু এআইকে যদি বলো আমার এটা হোমওয়ার্ক, এটা তুমি আমাকে সলভ করে দাও, এই ম্যাথ আমাকে সলভ করে দাও, এই গ্রামারের অ্যান্সারটা আমাকে করে দাও, এআই কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু করে দেবে। কিন্তু এক্ষেত্রে ছাত্রদের কিছু ক্ষতি হচ্ছে বা অন্য কিছু সমস্যা হচ্ছেও আবার হচ্ছেও না। কারণ ক্ষতি হচ্ছে যদি বলি, কেন হচ্ছে? কারণ চিট করার যে প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। স্কুল কলেজে গিয়ে এআই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তুমি কিন্তু তোমার সমস্ত কোশ্চেন অ্যান্সার করিয়ে নিতে পারো। সেক্ষেত্রে টিচার্স যদি একটু এদিক ওদিক করে তাহলেই তুমি সমস্ত কাজ করে নিতে পারো। সেই টিচার্স কিন্তু দেখতে পাবে না, আর তোমারও সেই ক্ষেত্রে কাজ হয়ে গেল। এই সমস্ত চিট কাজগুলো করা হয়। কোনো হোমওয়ার্ক যেগুলো তোমাকে নিচে করা উচিত ছিল সেগুলো তুমি এআই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করাচ্ছ, এটাও ঠিক আছে। ভালো কাজ এটাই যে তুমি দেখো পার্সোনাল নিজেকে ডেভেলপমেন্ট করতে পারছো, কিছু কিছু জিনিস তুমি শিখছো এআই টুলস দিয়ে, এআই কাছ থেকে কিছু কিছু জিনিস নিজে স্টাডি করছো। অলদো আমিও করেছি, আমিও যদি বলি করিনি তা না, আমিও করেছি আর আমিও রেজাল্ট পেয়েছি। Is making waves with its revolutionary step, the introduction of an AI teacher named Iris. Developed in collaboration with Maker Labs EduTech, Iris is not just any teacher. She is the first humanoid robot teacher in the state and possibly the entire country. কোনো কোনো জায়গায় এআই দিয়ে পড়ানো হচ্ছে, এআই রোবটের মাধ্যমে পড়ানো হচ্ছে, সেগুলোও ভালো। অনেক এডুকেশন অ্যাপগুলিতে এআই এর ব্যবহার করা হচ্ছে। স্টুডেন্টদের তাদের পারফরমেন্স চেক করছে, তাদেরকে সাহায্য করছে একাডেমিকলি ভাবে বা নন একাডেমিকলি ভাবে, সমস্তভাবে কিন্তু সাহায্য করছে। এডুকেশনের ক্ষেত্রেও যদি বলি তাহলে কি টিচার্সদের ভূমিকা এখানে শেষ হয়ে গেল? না, কারণ যদি সমস্ত কিছুতে এআই পরিবর্তন করে দেওয়া হয় তার মধ্যে তো কোনো ফিলিংস নেই, হ্যাঁ, কোনো অভিজ্ঞতা নেই। স্কুল টিচার্স প্লাস এআই টুলসকে হেল্প নিয়ে যদি তুমি এগো তাহলে কিন্তু তুমি একটা ভালো প্রপার একটা লার্নিং সিস্টেম তুমি জেনারেট করতে পারবে। তো টিচার্সদের ভূমিকা কিন্তু কোনো দিনই যাবে না। আর হ্যাঁ, যদি সে একটা প্রপার টিচার হয় তবে। কিন্তু বর্তমানে কিছু কিছু টিচার্স কি করে তার জন্য আমাদের ভিডিও বানানো আছে, তুমি একটু গিয়ে দেখে আসতে পারো। ভাবো তো একটা দিন ছিল যেখানে তুমি একটা ছবি আঁকলে মানুষ তোমার বাউ 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 করলো, তুমি একটা ভিডিও এডিট করে দিলে মানুষ তোমাকে বাউ 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 করলো, একটা গান বানালে মানুষ তোমাকে বাউ বাউ করলো, কিছু এমন কিছু ডিজাইনস করলে, ইমেজ বানালে, যাই কিছু ক্রিয়েটিভিটি কাজ করো মানুষ তোমার বাউ বাউ করলো, প্লাস তুমি ইনকামও জেনারেট করলে। এখন সেই সমস্ত কাজগুলো কে করছে? এআই করছে। তুমি জাস্ট একটা প্রম্পট লিখে দাও, জাস্ট তাকে বলে দাও যে আমার এই কাজগুলো কিন্তু আমার দরকার, দেখো সে তোমাকে কিন্তু করে দেবে। সেক্ষেত্রে ভিডিও এডিট করে দিতে পারে, গ্রাফিক ডিজাইনের কাজ করে দিতে পারে, ইমেজ মেক করে দিতে পারে। এই সমস্ত কাজগুলো কিন্তু এআই করে দিচ্ছে। এবার প্রশ্ন উঠবে, এই যে ভিডিও এডিটার, এই যে ডিজাইনার, এই যে এই সমস্ত ফিল্ডের মানুষদের কি চাকরি কি তাহলে কাজ চলে গেল? সবই কি এআই করে দেবে? অ্যান্সার একদমই হচ্ছে না। কারণ একটু পরে বলছি, প্লাস লাস্টেও একটা বড় সলিউশন দেবো। দেখো, ভিডিও এডিটিং যেমন এখন বর্তমানে যে টুলসগুলো করতে পারছে, রানওয়ে এমএল, পিক্টোরি, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ক্যানভা এআই, অ্যাডোবি ফায়ারফ্লাই, ভয়েস তোমাকে জেনারেট করে দিচ্ছে 11 ল্যাবস, লোগো, ইমেজ বানিয়ে দিচ্ছে তোমাকে ডিপ এআই, লিওনার্ডো এআই, এডুকেশন পারপাসে তোমাকে হেল্প করছে চ্যাট জিপিটি, এবং অন্যান্য খুঁজলে তুমি অনেক এআই টুলস পাবা। সেক্ষেত্রে এই কাজগুলো কিন্তু তারা করছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ফিল্ডে যারা মানুষের যে ক্রিয়াকর্ম আছে তারা তুমি ধরো কোনো জায়গায় যাবা, সেই জায়গায় তুমি হয়তো হেঁটে 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 যাচ্ছ, তোমার টাইম বেশি লাগছে। কিন্তু তুমি যদি ইউজ করো একটা সাইকেল, একটা গাড়ি বা একটা কার, অনেক অ্যাডভান্স ভেহিকল যদি তুমি ইউজ করো, সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার টাইমটা একটু কমছে কিন্তু তুমি সেই স্থানে কিন্তু পৌঁছাচ্ছ। ঠিক এরকমই তুমি যদি এদেরকে ইউজ করে, এই সমস্ত এআই টুলসগুলোকে ইউজ করে তোমার কাজকে কিন্তু আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাও, তোমার ক্লায়েন্টস কিন্তু অনেক হ্যাপি হবে, তোমার কোম্পানি আরো গ্রো হবে, আর তোমার কাজটাও কিন্তু আরো বড় হবে। এক্ষেত্রে একটা জিনিস, ছোট্ট জিনিস তুমি জানলে যে এআইকে কিন্তু অবশ্যই বন্ধু বানানো দরকার, ওকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া দরকার। ওকে যদি ইউজ করে আমরা কিছু মেক করে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা আরো অ্যাডভান্স লেভেলে যাবে, আরো শেষে গিয়ে আরো জানবে আরো কি করা দরকার। ফ্লিপকার্টের মতো ই কমার্স ওয়েবসাইটে তুমি যদি যাও বা কোনো এমন ওয়েবসাইটে যাও যেখানে কোনো জামা কাপড় ইত্যাদি কিছু
কেনাকাটা করো, তুমি হয়তো এক দুদিন কিনলে বা কিছু কিছু জিনিস সার্চ করছো, এআই কিন্তু সেটাকে দেখবে, জাজ করবে, তোমাকে কিন্তু সেগুলোই তোমার ফিডে বারবার দেখাবে। বা বলা যেতে পারে কোনো এই সমস্ত অনলাইন কেনা বেচা ওয়েবসাইটগুলিতে মানুষ আসছে যাচ্ছে, এআই কিন্তু এটাকে দেখছে, বুঝছে যে মানুষ কি পছন্দ করছে, কোন অফারটা তারা বেশি পছন্দ করছে, কোন জিনিসগুলোর প্রতি তারা ইন্টারেস্ট দেখাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এআই বুঝছে এবং কিন্তু তাকে রেকমেন্ড করছে পরের স্টেপের জন্য। তো এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু এআই কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করছে। সমস্ত ডাটা, সমস্ত হিসেব থেকে শুরু করে যা যা একটা বিজনেসের নিড হয়, মার্কেট অ্যানালিসিস, কাস্টমার সাপোর্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে যা যা তুমি দরকার হবে বিজনেসকে গ্রো করার জন্য, সমস্ত কিন্তু এখন বর্তমানে এআই হেল্প করছে। কিন্তু একটা ছোট জিনিস জানলে একটু পরে বলছি। इस समय सना मेरे साथ हैं और सना आज पूरा देश आपको देख रहा है, पूरा भारत आपको देख रहा है और आप भारत की पहली ऐसी न्यूज एंकर हैं जो आर्टिफिशियल इंटेलिजेंस की टेक्नोलॉजी पर आधारित हैं, उस टेक्नोलॉजी के आधार पर काम करेंगी, खबरें बताएंगी और आज आप पहली बार आज तक पर खबरें पढ़ने वाली हैं। तो मेरा पहला सवाल तो आपसे यही है कि आपको कैसा लग रहा है? सुधीर, आपने मुझसे मेरा फेवरेट सवाल पूछा है कि मुझे कैसा लग रहा है, तो मुझे बहुत खुशी है। এআই সিস্টেমটাকে একটা জেনারেট করতেও কিন্তু ম্যাথামেটিক্যাল কনসেপ্ট আর ইঞ্জিনিয়ারদের একটা বড় ভূমিকা রয়েছে সেক্ষেত্রে। তো এই সমস্ত ইঞ্জিনিয়ারদের কাজ কি ভবিষ্যতে এআই খেয়ে নেবে? একটা এআই রোবটকে আর একটা এআই রোবট বানিয়ে দেবে, দিয়ে তারাই কি সব গ্রাস করে নেবে এই সমাজ? অ্যাকচুয়ালি হচ্ছে না, কারণ ভবিষ্যতে ইঞ্জিনিয়ারদেরকেও এইভাবেই কাজ করতে হবে এআইকে সাথে নিয়ে। ইঞ্জিনিয়ারদের কাজ এআই কি করছে? আরে গিটহাব, কোপাইলট, ট্যাব 9, ChatGPT, এরা তো কোডিং করে দিচ্ছে, এরা তো পুরো কোড বানিয়ে দিচ্ছে এবং সেই কোড ইউজ করে তুমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারো, অন্যান্য কাজ তুমি করতে পারো। বাট অ্যাকচুয়ালি কি তারা ঠিকঠাক কোড জেনারেট করছে? কোথাও কি এরর হচ্ছে না? হচ্ছে, অবশ্যই হচ্ছে। সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু এদের সাহায্যে, এদের কাছ থেকে কোড বানিয়ে তার মধ্যে কিছু কিছু চেঞ্জেস করেই তারা এগিয়ে যেতে পারবে বা তাদের নিজেদের কাজ কিন্তু তারা করতে পারবে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের কাজ কিন্তু কখনোই যাবে না। সমস্ত চ্যাপ্টার্সগুলি থেকে একটা জিনিসই শিখলাম, এআই আমাদের ভবিষ্যতে কোনো এফেক্ট ফেলবে না, বরঞ্চ আমাদেরকে আরো অ্যাডভান্স করে তুলবে। যাদের ভয় এআইকে নিয়ে আসে, ছেড়ে দাও, এআইকে ইউজ করতে শেখো। এআই দিয়ে ইমেজ বানাও, এআই দিয়ে কন্টেন্ট বানাও, এআইকে নিজেদের ভবিষ্যতে চলার পথে, গ্রো করার পথে এআইকে ইনভলভ করো নিজেদের সাথে এবং তোমাদের নিজেদের কাজকে আরো অ্যাডভান্স করে তোলো উইথ হেল্প অফ এআই। কারণ এআই শত্রু না, এআই একটা বন্ধু, কারো কিছু ক্ষতি করবে না। একে সাথে নিয়ে এগিয়ে চলো, নিজে যে কাজটা করছো এআইকে শুধিয়ে সেই কাজটা আরো কি করে ভালো করা যায় সেটা করে এগিয়ে চলো। আমাদেরকে মেশিন লার্নিংটা শিখতে হবে, আমাদেরকে এআইকে কিভাবে ইউজ করা হয়, এআইকে কিভাবে প্রম্পট দিয়ে কাজ করে নেওয়া হয়, এই সমস্ত জিনিসগুলো আমাদের শিখতে হবে, তাতে আমাদের ভবিষ্যতে গিয়ে হেল্প হবে। আর যেটা বলেছিলাম একটা হিডেন কথা বলবো এআই সম্পর্কে, সেটা হচ্ছে আমার আজ পর্যন্ত যত ভিডিও দেখেছো তার মধ্যে 20 to 30% ক্রেডিট কিন্তু এআইকে যায়, ChatGPT-কে যায়। আজকের ভিডিও কিন্তু সেই পার্সেন্টেজ বেড়ে আরেকটু হাই হয়েছে। আজকের পার্সেন্টেজ তুমি অ্যাভারেজ বলতে পারো 44% জিনিস কিন্তু আমি ChatGPT-র কাছ থেকে কিন্তু জেনেছি আর ভিডিওতে কিন্তু ইনক্লুড করেছি। তার জন্য ChatGPT-কে ইউজ করে কিভাবে তোমরা কন্টেন্ট বানাতে পারো তার যদি একটা প্রপার ভিডিও চাও আমাকে কমেন্ট করো, বাট সেটা আনলিস্টেড থাকবে। এই ভিডিওতে কমেন্ট করো যে হ্যাঁ আমি ChatGPT-কে ইউজ করে কিভাবে আমাদেরও নিজেদের কন্টেন্ট বানাতে চাই, নিজেদের ইউটিউব চ্যানেল বিল্ড করতে চাই। নেক্সট আমার যে টপিকে ভিডিও আসুক সেই টপিকের ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা আনলিস্টেড লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেবো, আনলিস্টেড থাকবে আর তোমরা সেটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। আর অবশ্যই কোনো রকম ভয় পেও না এআইকে নিয়ে, এআইকে কাজে লাগাতে শেখো, একে কাজে লাগিয়ে প্রফিট করে নাও জিন্দগিতে, কখনই ঠকবে। চলো আসি। कई बच्चे आजकल ऐसे हैं जो किताब जब पहली बार देखते हैं किताब पे ऐसे ऐसे करते हैं। इन रीडिंग टेक्नोलॉजी किसी शख्स के विचारों के मुख्य पॉइंट्स को ही कैप्चर करती है। इसकी मदद से हूबहू किसी के विचार को नहीं पढ़ा जा सकता। वैज्ञानिक भी चौंके क्योंकि कल्पनाओं के घोड़े कहां तक दौड़ सकते हैं इसका अंदाजा किसी को नहीं पड़ रही है। जिस तरह से इस तकनीक पर लगातार काम चल रहा है उससे ये और बेहतर और सटीक होती जाएगी। इस वजह से हमें चिंता करने की जरूरत है।